তো আজকের হচ্ছে আমাদের চ্যাপ্টার 8, ক্লাস নাম্বার 10। এবং আজকের টপিকস হচ্ছে টেকনিক্যাল ফ্যাক্টরস এন্ড ইমেজ কোয়ালিটি, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর একটা এমআরআই ছবির কোয়ালিটি নির্ভর করে, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। এবং কিভাবে ইমেজের কোয়ালিটি গুলো চিনা যায় যে ইমেজ কোয়ালিটি ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা কিভাবে বোঝা যায়, এই বিষয়গুলো আজকে আলোচনা করা হবে। তো ইমেজ কোয়ালিটি কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেটা হচ্ছে 4 ধরনের ফ্যাক্টর। একটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও অর্থাৎ এসএনআর, আরেকটা হচ্ছে কন্ট্রাস্ট টু নয়েজ রেশিও, সেটা হচ্ছে সিএনআর, তারপর হচ্ছে স্পাশাল রেজলিউশন এবং স্ক্যান টাইম। তো এই 4টা জিনিসের উপর একটা ছবির কোয়ালিটি নির্ভর করে। তো এই 4টা জিনিস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। এখন সিগন্যাল টু নয়েজ রেশিওটা কি? রেশিও অফ অ্যামপ্লিটিউড অফ সিগন্যাল রিসিভ টু দা এভারেজ অ্যামপ্লিটিউড অফ নয়েজ। এটা বুঝাইছে যে অরিজিনাল যে সিগন্যাল, সেটা হচ্ছে আমাদের হিউম্যান অ্যানাটমি থেকে যে সিগন্যালটা আসে, সেটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল। আর নয়েজটা কি হচ্ছে? নয়েজটা হচ্ছে যে আশেপাশের পরিবেশ থেকে যে সিগন্যালটা আসে সেটা হচ্ছে নয়েজ। অর্থাৎ আমাদের অ্যানাটমির বাইরে যে বাতাস থাকে, সেই বাতাস থেকে বা ফাঁকা অংশ থাকে মেশিনের মাঝখানে, এবং রুগী এবং মেশিনের মাঝখানে যে ফাঁকা অংশ থাকে, এই ফাঁকা অংশ থেকে যদি বাতাস থেকে কোনো সিগন্যাল আসে সেটা হচ্ছে নয়েজ। তো এই নয়েজ এবং যে অরিজিনাল যে সিগন্যালের যে অরিজিনাল অরিজিনাল যে সিগন্যাল, মানে রোগীর শরীর থেকে যে সিগন্যালটা পাওয়া যায় এবং পরিবেশ থেকে যে সিগন্যালটা পাওয়া যায়, সেটার তুলনায় হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। তো সিগন্যাল টু নয়েজ রেশিও ডিপেন্ড করে কিসের উপর? এটা হচ্ছে প্রোটন ডেনসিটির উপর। অর্থাৎ যে অ্যানাটমিটা এমআরআই করা হচ্ছে, সেই অ্যানাটমির প্রোটন ঘনত্ব কত, ভক্সেল ভলিউম অথবা ফিল্ড অফ ভিউর উপর নির্ভর করে। তারপর টিআরটি এন্ড এফএ, অর্থাৎ রিপিটেশন টাইম, ইকো টাইম এবং ফ্লিপ অ্যাঙ্গেল, এই 3টা জিনিসের উপর নির্ভর করে। তারপর রিসিভ ব্যান্ডউইথ, তো এটা হচ্ছে যে রেডিও ফ্রিকোয়েন্সির সীমা কতটুকু হবে, সেটা হচ্ছে ব্যান্ডউইথ, যে কি পরিমাণ রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়া হবে রোগীর শরীরে। তারপর কয়েল টাইপ, মানে আমরা কোন কয়েল ইউজ করতেছি সিগন্যালটা ধরার জন্য, এই জিনিসগুলোর উপর নির্ভর করে সিগন্যাল টু নয়েজ রেশিও। এখন সিগন্যাল টু নয়েজ রেশিও কিভাবে বাড়ানো যায় বা ভালো করা যায় ছবির এসএনআর? তো যদি আমরা স্পিন ইকো পালস সিকোয়েন্স ইউজ করি, সেক্ষেত্রে ভালো সিগন্যাল পাওয়া যাবে। তারপর শর্ট টিয়ার এবং লং টি ইউজ করলে কারেক্ট কয়েল এবং প্রপার টিউনিং। তারপর কোর্স ম্যাট্রিক্স, অর্থাৎ যদি আমরা ম্যাট্রিক্স সাইজটা যদি আমরা সবসময় স্কোয়ার রাখার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ইমেজ পাওয়া যাবে। তারপর যদি আমরা লার্জ ফিল্ড অফ ভিউ ইউজ করি, তারপরে সিলেক্ট থিক স্লাইস, যদি আমরা মোটা স্লাইস ইউজ করি, অর্থাৎ স্লাইস থিকনেস যদি বেশি হয়, সেক্ষেত্রে এসএনআরটা ভালো হয়। তারপর ইউজ মোর এনএক্স অথবা এনএসএ, অর্থাৎ নেক্সট হইলো নাম্বার অফ এক্সাইটেশন আর এনএসএ হইলো নাম্বার অফ সিগন্যাল এভারেজ। অর্থাৎ আমরা একটা স্লাইসের জন্য কতবার স্ক্যান করা হচ্ছে, কতবার এক্সাইটেশন করা হচ্ছে, তো যত বেশি বার হবে তত বেশি ইমেজের এসএনআরটা ভালো হবে, সিগন্যাল টু নয়েজ রেশিওটা বেশি হবে। এখন সিগন্যাল টু নয়েজ রেশিওটা টিআর এর উপর কিভাবে ডিপেন্ড করে? যদি টিআর ইনক্রিজড, যদি টিআর বাড়ানো হয়, তো রিপিটেশন টাইম যদি বাড়ানো হয়, তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিওটা বাড়বে। কিন্তু স্ক্যান টাইমও সাথে সাথে আবার স্ক্যান টাইমও বাড়বে। যদি টিআর ডিক্রিজ, অর্থাৎ যদি রিপিটেশন টাইম কমানো হয়, সেক্ষেত্রে আমার
সুবিধা হচ্ছে যে আমার স্ক্যান টাইমটা কমবে, কিন্তু আবার অসুবিধা হচ্ছে যে আমাদের ছবির এসে না, এটা কিন্তু কমবে। তো এখানে যদি আমরা দুটা ছবি লক্ষ্য করি, যে যে এই প্রথম ছবিটাতে টিআর আছে হচ্ছে 3500 মিলি সেকেন্ড, এবং দ্বিতীয় ছবিটাতে টিআর আছে 4500 মিলি সেকেন্ড। অর্থাৎ এটার থেকে এটাতে টিআর বাড়ানো হয়েছে, এবং বাড়ানোর ফলে এই ছবির চেয়ে, প্রথম ছবির চেয়ে দ্বিতীয় ছবির ইমেজটার এসএনআরটা ভালো হয়েছে, অর্থাৎ সিগন্যাল টু নয়েজ রেশিওটা ভালো হয়েছে, এবং ছবিটা স্মুথ হয়েছে। এই ছবিটা একটু বেশি শার্প, এই ছবিটা একটু বেশি স্মুথ হয়েছে, এবং সিগন্যাল টু নয়েজ রেশিও বেশি হয়েছে। প্রথম ছবিটাতে খেয়াল করলে আমরা দেখতে পারবো যে অ্যাবডোমেনের সাইডে কিন্তু এই যে দানা দানা যে দানা দানা যে অংশগুলো, এগুলাই হচ্ছে নয়েজ, তো এগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। কিন্তু পরের যে ছবিটা, এগুলাতে কিন্তু একটু কম দেখা যাচ্ছে, দানা দানা একটু কম দেখা যাচ্ছে, এবং ছবিটা ভালো হয়েছে। তো আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, যে যদি টিআর বাড়ানো হয় তাহলে কিন্তু কন্ট্রাস্ট, স্ক্রিন টাইম বেড়ে যায়, এবং কন্ট্রাস্টের কিছু ডিফারেন্স হয়। যেমন এই এই প্রথম ছবিটার টিআর হচ্ছে 500 মিলি সেকেন্ড, এবং পরের ছবিটাতে টিআর হচ্ছে 1000 মিলি সেকেন্ড। কিন্তু প্রথম ছবিটা স্ক্যান করা হয়েছে 2 মিনিট 48 সেকেন্ডে, কিন্তু পরের ছবিটা স্ক্যান করা হয়েছে 5 মিনিট 48 সেকেন্ডে। অর্থাৎ যদি আমরা ভালো ইমেজ, ভালো image পেতে চাই এমআরআই তে, আমাদেরকে বেশি সময় স্ক্যান করতে হবে। এখন সিগন্যাল টু নয়েজ রেশিওর এই টি কিভাবে প্রভাব ফেলায় সিগন্যাল টু নয়েজ রেশিওতে। যদি টি বাড়ানো হয় তাহলে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিওটা কমে যাবে। আবার যদি টি কমানো হয় তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিওটাও সিগন্যাল টু নয়েজ রেশিও প্রথম ছবিটাতে টি আছে হলো 83 মিলি সেকেন্ড, 83 মিলি সেকেন্ড, এবং সেকেন্ড ছবিটাতে টি আছে হচ্ছে 156 মিলি সেকেন্ড, অর্থাৎ অলমোস্ট ডাবল। এখন প্রথম ছবিটার চেয়ে দ্বিতীয় ছবিটার সিগন্যাল টু নয়েজ রেশিও অনেক বেশি ভালো, এবং এই ছবিটাতে এই দুইটা এই কন্ট্রাস্ট ডিফারেন্স, অর্থাৎ ব্রেনের যে হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটারের মধ্যে কন্ট্রাস্টটা বেশি ভালো বোঝা যাচ্ছে এই প্রথম ছবির তুলনায়। আর প্রথম ছবির দ্বিতীয় ছবিটাতে হোয়াইট ম্যাটারটা অনেক বেশি ডার্ক হয়েছে, এবং প্রথম ছবিটাতে হোয়াইট ম্যাটারটা অত ডার্ক হয় নাই। তো এইভাবে ইকো টাইপের মাধ্যমে সিগন্যাল টু নয়েজ রেশিও পরিবর্তন হয়। এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে স্লাইস থিকনেস। স্লাইস থিকনেস যদি বাড়ানো হয় তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও বাড়বে, অর্থাৎ ইমেজের স্মুথনেসটা বাড়বে। স্লাইস যদি কমানো হয় সেক্ষেত্রে ইমেজের সিগন্যাল টু নয়েজ রেশিওটা কমবে, কিন্তু ছবির আবার স্পেশাল রেজলিউশনটা বাড়বে। তো স্পেশাল রেজলিউশনটা হচ্ছে মানে ছবিটা কত মানে স্পষ্ট এবং নিখুঁত দেখা যায়, সেটা হচ্ছে স্পেশাল রেজলিউশন। এটা পরে আসতেছি। তো তো এই ছবিটা যদি খেয়াল করি, যে আমাদের প্রথম ছবিটাতে স্লাইস থিকনেস হচ্ছে 3 মিলিমিটার, এবং পরের ছবিটাতে স্লাইস থিকনেস হচ্ছে 10 মিলিমিটার। তো এখন দেখা যাচ্ছে যে প্রথম ছবির চেয়ে দ্বিতীয় ছবিটা বেশি স্মুথ লাগছে, কারণ এটা সিগন্যাল টু নয়েজ রেশিওটা অনেক বেশি, এখানে সিগন্যালটা অনেক বেশি নয়েজের তুলনায়। কিন্তু প্রথম ছবিটা 3 মিলিমিটার, কিন্তু এটার স্পেশাল রেজলিউশনটা কিন্তু অনেক বেশি। স্পেশাল রেজলিউশন মানে প্রতিটা অ্যানাটমি আলাদা আলাদা ভাবে মানে পৃথক করা যাচ্ছে। যেমন এই কর্পাস ক্যালোসাম থেকে আমাদের ব্রেনের যে টিস্যু গুলো আলাদা করা যাচ্ছে। তারপর এখানে সেরেবেলাম সুন্দর দেখা যাচ্ছে, তারপর পন্স, মেডুলা। তারপর এখানে যে একটা স্পট আছে, তারপর এখানে যে একটা হেমোরেজের মতো একটা স্পট আছে, এখানে একটা স্পট আছে। এই স্পট গুলা কিন্তু এই 10 মিলিমিটার সাইজে বোঝা যায় না, কিন্তু ছবিটা কিন্তু স্মুথ হয়েছে, কিন্তু এই প্যাথোলজিটা কিন্তু বোঝা যায় না। যেটা 3 মিলিমিটার স্লাইস, ওটাতে কিন্তু ছবিটা অনেক
স্পেশাল রেজলিউশনটা অনেক বেশি, মানে অনেক স্পষ্ট, মানে হাই রেজলিউশন বলা যায়। এজন্য এখানে প্যাথোলজিটা দেখা যাচ্ছে। এবং সিগন্যাল টু নয়েজ রেশিও আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে নাম্বার অফ এক্সাইটেশন অথবা নাম্বার অফ সিগন্যাল এভারেজ। এখন যদি নাম্বার অফ এক্সাইটেশন বাড়ানো হয় তাহলে কি হবে, সিগন্যাল টু নয়েজ রেশিওটা বাড়বে, অর্থাৎ ছবিটা বেশি স্মুথ হবে। আবার যদি নাম্বার অফ এক্সাইটেশন কমানো হয় সেক্ষেত্রে ছবির সিগন্যাল টু নয়েজ রেশিওটা কমবে। যেমন এই ছবিটা যদি দেখাই, এখানে প্রথম ছবিটাতে নাম্বার অফ এক্সাইটেশন আছে 3 এবং স্ক্রিন টাইম আছে 1 মিনিট 6 সেকেন্ড এবং সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 77%। কিন্তু দ্বিতীয় ছবিটাতে নাম্বার অফ এক্সাইটেশন আছে 5, স্ক্রিন টাইমও বেশি, 1 মিনিট 46 সেকেন্ড এবং সিগন্যাল টু নয়েজ রেশিও 100%। এখন দেখা যাচ্ছে যে প্রথম ছবির চেয়ে দ্বিতীয় ছবিটা বেশি স্মুথ হচ্ছে, কিন্তু প্রথম ছবিটা একটু বেশি নয়েজি হয়েছে বা অমসৃণ হয়েছে, কারণ দ্বিতীয় ছবির নাম্বার অফ এক্সাইটেশনটা বেশি। সিগন্যাল টু নয়েজ রেশিও আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এনকোডিং ইনটু নাম্বার অফ ফেস এনকোডিং। অর্থাৎ ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা দেখাইছি যে মানে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে ঘরগুলা পূরণ হয় এবং কয়টা কয়টা পিক্সেল পূরণ হবে সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স যদি বাড়ানো হয় সেক্ষেত্রে ছবির স্পেশাল রেজলিউশন বাড়ে কিন্তু এসএনআর কমে। আবার যদি ম্যাট্রিক্স কমানো হয় সেক্ষেত্রে এসএনআর বাড়ে কিন্তু স্পেশাল রেজলিউশনটা কমে। তো ম্যাট্রিক্স বোঝার জন্য আমি এখানে একটা ছবি দেখাচ্ছি। আমাদের আগে বুঝতে হবে যে পিক্সেল এবং ভক্সেল কি। তো প্রতিটা ঘর এক একটা হচ্ছে পিক্সেল, কম্পিউটারের মনিটরের প্রতিটা ঘর এক একটা পিক্সেল। কিন্তু যেহেতু প্রতিটা স্লাইসের একটা স্লাইস থিকনেস থাকে, যদি আমরা স্লাইস থিকনেস কল্পনা করি তাহলে প্রতিটা ঘরের একটা নির্দিষ্ট হাইট আছে। তাহলে হাইট সহ চিন্তা করলে যে প্রতিটা ঘর এক একটা ভক্সেলের মতো কাজ করে, অর্থাৎ প্রতিটা ঘর কিন্তু এক একটা বক্স। কিন্তু আমরা মনিটরে শুধু 2D আকারে দেখতে পারি, পিক্সেল আকারে, কিন্তু আসলে এই পিক্সেলটা একটা ভক্সেলকে প্রদর্শন করে, অর্থাৎ এই ভক্সেলের একটা হাইট আছে। আর এই যে পুরাটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সে মনে করি এইটা যদি হয় এক্স অ্যাক্সিস এবং এটা যদি হয় ওয়াই অ্যাক্সিস, তাহলে এই এক্স অ্যাক্সিসে কয়টা ঘর থাকবে এবং এই ওয়াই অ্যাক্সিসে কয়টা ঘর থাকবে, এটাই হচ্ছে ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ম্যাট্রিক্সের প্রতিটা এক একটা ঘরকে বলে পিক্সেল। এটা 3D ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে আমাদের যদি এটা যদি স্লাইস থিকনেস হয়, এই পুরাটা যদি এক একটা কম্পিউটার মনিটরের একটা অংশ হয়, আমাদের ডিসপ্লের একটা অংশ হয়, তাহলে এই প্রতিটা ঘর হলো এক একটা পিক্সেল, যেটা আমরা মনিটরে দেখতে পারি। এবং এই প্রতিটা ঘরের পিছনে একটা উচ্চতা আছে যেটা আমরা দেখতে পারি না, এটা এটা হচ্ছে স্লাইস থিকনেস। স্লাইস থিকনেস যত বেশি হবে এই ঘরের এই বক্সের হাইটটা তত বেশি হবে। তাহলে এই পুরো একটা বক্সটাকে আমরা বলি ভক্সেল। তাহলে এইটা যদি হয় কম্পিউটার মনিটর, তাহলে এরকম এক একটা পিক্সেল আমরা কম্পিউটার মনিটরে দেখতে পারি, যেটা 2D হিসেবে আমরা দেখতে পারি। কিন্তু এই 2Dটারই কিন্তু একটা, এটা একটা আসলে বক্স, এবং এই বক্সটা আসলে এরকম থাকে। আসলে এটা বোঝানো হয়েছে যে এই 2D ইমেজটারই একটা থিকনেস আছে, যেটা হচ্ছে এই বি দ্বারা বোঝানো হয়েছে, এবং এই বক্সের হাইটটা হচ্ছে স্লাইস থিকনেস। তাহলে যদি প্রথম ছবির ম্যাট্রিক্স হচ্ছে 256 x 256, অর্থাৎ এক্স এক্স অ্যাক্সিসে 256টা ঘর আছে এবং ওয়াই অ্যাক্সিসে 256টা ঘর আছে, এবং পরের ছবিটাতে হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে প্রায় ডাবল, হচ্ছে 512 x 512। তাহলে আমরা বুঝতে পারছি যে এই প্রথম ছবির চেয়ে দ্বিতীয় ছবির কিন্তু স্পেশাল রেজলিউশনটা অনেক বেশি, মানে অনেক নিখুঁত ভাবে প্রতিটা ভার্টেব্রা স্পাইনাল কর্ড দেখা যাচ্ছে। কিন্তু প্রথম ছবির আবার
এসএনআরটা ভালো, সিগন্যাল টু নয়েজ রেশিওটা বেশি, ছবিটা অনেক স্মুথ। অর্থাৎ ম্যাট্রিক্স বাড়ালে ছবি হাই রেজলিউশন হয়, কিন্তু এসএনআর কমে। ম্যাট্রিক্স বাড়ালে ইনক্রিজ স্পেশাল রেজলিউশনটা বাড়ে, অর্থাৎ ছবিটা অনেক সূক্ষ্ম হয়। এখানে প্রথম ছবির ম্যাট্রিক্স আছে 256 ইন্টু 160, এবং এটার এসএনআর আছে 98%। দ্বিতীয় ছবিতে 256 ইন্টু 256, অর্থাৎ 160-এর জায়গায় 256 করা হয়েছে ম্যাট্রিক্স সাইজ, যার ফলে তার এসএনআর 77%, অর্থাৎ এসএনআরটা কমে গেছে, ছবির স্মুথনেসটা কমে গেছে, ছবিটা শার্প হয়েছে। আবার যদি আমরা ম্যাট্রিক্স সাইজটা 192 ইন্টু 160 করে দিই, তাহলে ছবির এসএনআরটা বেড়ে যাবে, 118% হয়ে যাবে এসএনআর, সিগন্যাল টু নয়েজ অনেক বেশি বেড়ে যাবে, অর্থাৎ ছবির শার্পনেসটা কমে যাবে কিন্তু ছবিটা স্মুথ হবে। সিগন্যাল টু নয়েজ রেশিও আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ফিল্ড অফ ভিউ। ফিল্ড অফ ভিউর উপর নির্ভর করে, ফিল্ড অফ ভিউ যদি বাড়ানো হয় সেক্ষেত্রে ছবির এসএনআরটা বাড়বে কিন্তু স্পেশাল রেজলিউশনটা কমবে। আর ফিল্ড অফ ভিউ যদি কমানো হয় সেক্ষেত্রে ছবির এসএনআরটা কমবে এবং স্পেশাল রেজলিউশনটা বাড়বে। আর এটা হচ্ছে ইকো ট্রেন লেন্থ। টোটাল যদি নাম্বার অফ ইকোস, মানে আমরা যদি ইকো ট্রেন লেন্থ প্রোটোকল ইউজ করি তাহলে, এবং অর্থাৎ 180 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস কতবার দেওয়া হবে, তাহলে ইকো ট্রেন লেন্থ যদি বাড়ানো হয় সেক্ষেত্রে স্ক্যান টাইম কমে যায়, ইনক্রিজ কন্ট্রাস্ট মিক্স, ডিক্রিজ নাম্বার অফ স্লাইস, ইনক্রিজ ব্লারিং ইফেক্ট। অর্থাৎ ছবিতে কিন্তু আর্টিফেক্ট আসতে পারে। আবার ইকো ট্রেন লেন্থ যদি কমানো হয় সেক্ষেত্রে স্ক্যান টাইমটা বেড়ে যায় এবং নাম্বার অফ স্লাইস বেড়ে যায়। তো এখানে যদি আমরা একটা ছবি দেখি, যে প্রথম ছবিটাতে ইকো ট্রেন লেন্থ হচ্ছে 5, অর্থাৎ 5 বার ইকো নেওয়া হয়েছে 90 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস দেওয়ার পরে, এবং পরের ছবিটাতে 15 বার ইকো ট্রেন লেন্থ ইউজ করা হয়েছে, যার কারণে প্রথম ছবিটাতে টাইম বেশি লাগছে কিন্তু ছবিটা বেশি স্মুথ ছিল, এবং পরের ছবিটাতে টাইম কম লাগছে এবং ছবিটাও কিন্তু বেশি শার্প হয়েছে।